আমাদের এই মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসে কেন্দ্র করে মধ্য শাবান মাসে 14ই আপনার শাবানে, যেটাকে আমরা শবে বরাত বলে আখ্যায়িত করেছি, এই দিন আমরা ধর্মের নামে আমরা ভালো কাজ করতে গিয়ে আমরা গুনার কাজ করছি, বেদাত কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেন নেই আমরা তাই করছি। দেখুন ইসলাম কত সুন্দর ব্যবস্থা করেছেন, তাই না? এমন কোনো ধর্ম পাবেন না যে ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সার্টিফাই করেছেন এবং ইসলামের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু অন্য কোনো ধর্মের ব্যাপার বলেন নেই। এই জন্য ইসলাম আসার পর সকল ধর্মকে বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যা সকল ধর্ম বিলুপ্ত। ইসলাম আসার পর আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 4 নম্বর আয়াতে বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকের দিনে অর্থাৎ নবম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করলেন, সে আরাফার ময়দানে আয়াত নাযিল হলো যে আজকের দিনে 10ম হিজরি এই আরাফার ময়দানে আমি ঘোষণা দিচ্ছি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদেরকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামের প্রতি আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই যে কমপ্লিট কোর্ট অফ লাইফ, যে একটা সম্পূর্ণ বিধান দিয়েছেন, অথচ আমরা এটাকে আমরা গ্রহণ করছি না। আমরা এগুলো অনেক করছি যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি পরিপূর্ণ করেন নেই। আমরা যারা বুদ্ধিজীবী তারা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সাথে বৈষম্য করেছেন, নারীদেরকে কম দিয়েছেন, নাউযুবিল্লাহ, যে এইটা বলবে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলছেন যে আল্লাহ কি সকল বিচারকের মধ্যে ন্যায় বিচারক নয়? আমরা আল্লাহ প্রতি অপবাদ দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি মেয়েদের, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের প্রতি সবচেয়ে বেশি তাদের হক দিয়েছেন। এগুলো হচ্ছে সে এই আপনার বুদ্ধিজীবী নামে তারা হচ্ছে জাহেল, অজ্ঞ, তারা ইসলাম সম্পর্কে না জানার জন্য এগুলো হচ্ছে। আবার এগুলো বলছে মুসলমান নামে সেই অপরাধীগুলো, মুসলমান নামে সেই কি বলা চলে সেই পাপীগুলো তারা বলছে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যে কথা বলছিলাম যে আমরা কেউ অপসংস্কৃতি কি করতে যে গুনাহ করছি, আবার কেউ ধর্মকে ব্যবহার করতে গুনাহ করছে, সবগুলো কিন্তু গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে কি করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি করে রোজা রেখেছেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা মনে করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাবান মাসের জন্য রোজা রাখতেন, একেবারে তিনি রমজান পর্যন্ত পুরো রোজা করতেন। সে সম্পর্কে বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আনা আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় এমন রোজা রাখতেন হাত্তা নাকুলা লা ইয়াফতুর, যে মনে হচ্ছে তিনি আর রোজা ভাঙবেন না। রোজা শুরু করতেন একেবারে শেষ পর্যন্ত মাসের, ওয়া ইয়াফতুর হাত্তা নাকুলা লা ইয়াসুম, আবার তিনি অনেক সময় রোজা রাখতেন না, আমরা মনে করছি হয়তোবা তিনি আর রোজা রাখবেন না। ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমজান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পুরোপুরি রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, অন্য কোনো মাসে করেননি, কারণ রমজান মাসে সবাইকে করতে হবে। ওমা রাআইতু ফি শাহরি আকসারু মিনহু সিয়ামান ফি শাবান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত বেশি রোজা করেছেন, অন্য মাসে এত পরিপূর্ণ রোজা করেননি। এটা করেছেন। ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন, বুখারী প্রথম খণ্ড 264 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এই হাদিসটি, এবং মিশকাত হাদিস নাম্বার 178 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রেখেছেন, সেই হিসাবে আমরাও বেশি রোজা করতে পারি, এটাই করেছেন। অনুরূপভাবে আবু দাউদ নাসাই তিরমিজিতে অনুরূপ হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাহরি আকতারু সিয়ামান মিনহু ফি শাবান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অধিক মাত্রা রোজা রেখেছেন শাবান মাসে। কানা ইয়াসুমু ইল্লা কালিলান বাল কানা ইয়াসুমু কুল্লু, অনেক সময় তিনি পুরো মাসে রোজা রেখেছেন, তবে উম্মতে মুহাম্মাদের জন্য তিনি একটু সতর্কতা অবলম্বন করেছেন। তিনি একটু বলছেন যে ইদা বাকি নিসফু মিন শাবান ফালা তাসুমু, যখন শাবানের অর্ধেক চলে যায় অর্থাৎ 15 তারিখ চলে যায় তখন তোমরা রোজা রেখো না।
কারণ আমরা খুব দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শক্তিশালী ছিলেন, এই জন্য তিনি অনেক সময় শাবান মাসে পুরো রোজা রেখেছেন। কিন্তু আমাদের বলেছেন তোমরা 15 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারো, যেহেতু সামনে রমজান আসছে। যদি আমরা 1 মাস রোজা রাখি তাহলে আমরা দুর্বল হয়ে যাব। এই জন্য শাবান মাস হিসেবে আমরা বেশি করে সিয়াম পালন করতে, শুধু এইটি হাদিস থেকে প্রমাণিত। কিন্তু মজার যে ব্যাপার হচ্ছে যে আমরা এই শাবান মাসে কেন্দ্র করে 14 তারিখ হলে যেটা আমরা সবাই বরাত বড় থাকি, আমরা সেদিন একেবারে মনে হচ্ছে যারা জীবনে নামাজও পড়ে না, যারা জুমার নামাজ পড়ে না, যারা ঈদের নামাজ পড়ে না, তারা সেদিন দেখবেন সুন্দর লম্বা পাঞ্জাবি পরে একেবারে মসজিদ ভরে, তাদের জন্য 5 ওয়াক্ত মসজিদের জায়গা পায় না, তাই না? যারা নিয়মিত মুসল্লি দেখবেন ঈশার সব মসজিদ ভরে গেছে, তাদের জন্য অনেকে আগে আসতে হচ্ছে। ওয়ান টাইম একদিন ইবাদত করে তারা জান্নাত নিতে চায়। এটা কি বোকার স্বর্গে কি বাস করছে নাকি? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনি বোকা যে আপনি এক ওয়াক্ত নামাজ পড়ে একদিন নামাজ পড়ে চলে যাবেন? সম্পূর্ণ ভুল। আজ থেকে প্রায় আপনার 1000 বছর পূর্বে 448 হিজরিতে 468 হিজরিতে ইবনে আবু হুমায়রা নামক এক লোক, তিনি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে আমাদের এই প্রচলিত শবে বরাতের নামাজ এবং রোজা আবিষ্কৃত করেন। তাহলে 448 হিজরি পরে, এর আগে কিন্তু শবে বরাত নামে কোনো নাম ছিল না। কোনো ইমাম আবু হানিফা বলুন, ইমাম শাফি, মালিক কেউ বলেন নাই, কেউ এটা করেন নাই। কিন্তু ইবনে আবু হুমায়রা 448 হিজরিতে এটা করেছেন। এটা এইভাবে বলবৎ ছিল প্রায় 8 হিজরি পর্যন্ত, প্রায় আপনার 352 বছর পর্যন্ত এটা আস্তে আস্তে এটা বলবৎ ছিল। তারপরে এটা স্টপ হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা ইরানে আবিষ্কৃত ছিল। ইরানে ছিল, এখনও দেখবেন ইরান ইরাকে শিরক বিদআতের সয়লাব। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরাক থেকে যত আপনার ওই ফিতনা ছড়াবে বাস্তব, সেখান থেকে ভারতবর্ষ হয়ে আমাদের দেশে চলে আসছে এই শবে বরাত নামে, ইসলামের নামে শিরক এবং বিদআত নিয়ে। আমরা সেদিন কি করছি? আমরা সেদিন দেখা যাচ্ছে যে আমরা সবাই নতুন কাপড় পরে, নতুন আমরা টুপি পরে আমরা মসজিদে যাচ্ছি। আমরা সেদিন 100 রাকাত পড়ছি। মাগরিব হওয়ার সাথে সাথে আমরা গোসল করছি, গোসল করে সালাতুর রাগায়েব বা 12 রাকাত সালাত আদায় করছি। একটা জাল হাদিস রয়েছে, দেখবেন অনেক পত্রিকার মধ্যে, বিশেষ ইনকিলাবের মধ্যে এগুলো দেওয়া হয়, জাল হাদিসগুলো আপনার শবে বরাতের। দেখবেন কেউ যদি শবে বরাতের দিন মাগরিবের নামাজ পড়ে বা মাগরিবের আগে গোসল করে যদি কেউ 12 রাকাত নামাজ পড়ে, তাহলে তার শরীরে থেকে যে পানি পড়বে গোসল করার সাথে পানি, প্রত্যেকটা পানির সাথে সাথে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এটা কি সুবহানাল্লাহ বলবেন না আস্তাগফিরুল্লাহ বলবেন? কেন হাদিসটা জাল বুঝেন, জাল নোট, এটা নিয়ে গেলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করবে। তা হাদিসের ভিতরে অনেক জাল আছে। আমাদের যখন মদিনা বিশ্ব পড়াশোনা করি, আমাদের আল মওজুআত একটা পড়াতেন, 1 বছর আমরা পড়েছি। সেখানে আমার কাছে কিতাবুল মওজুআত লি ইবনে জাওজি রাহিমাহুল্লাহ, ইবনে জাওজি 3 খণ্ডে প্রায় 50,000 হাদিস তিনি লিপিবদ্ধ করেন, সবগুলো জাল হাদিস। এইভাবে অসংখ্য এই ভিতরে জাল হাদিস ঢুকেছে। কারা? শিয়ারা। যখন আবদুল্লাহ ইবনে আজিজ রাহিমাহুল্লাহ, তারপরে দেখা যাচ্ছে যে শিয়ারা যখন খেলাফত লাভ করলো, ফাতেমিয়া এবং আব্বাসিয়া যখন খেলাফত, তখন তাদের মধ্যে এই শিরক এবং বিদআতের এইগুলো নামে তারা আবিষ্কার শুরু করে দিল। তো অনুরূপভাবে এই হাদিসগুলো জাল। এখানে বলা হচ্ছে কেউ যদি শবে বরাতের দিন 14 তারিখ দিবাগত সন্ধ্যার সময় কেউ গোসল করে, তার শরীরে যে গোসলে পানি ফোঁটা পড়বে, প্রত্যেকটা ফোঁটার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমাদের মধ্যে হিন্দুদের পার্থক্য হলো কি? হিন্দুরা দেখবেন ওই গঙ্গা স্নান করে না বছরে একবার, যে পানিতে ডুব দিলে নাকি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে ভালোই, আর আমল করে লাভ কি? তাই আমাদের সাথে হিন্দুদের সাথে মিলে গেল না। আপনারা কিছু করবেন না, গোসল করবেন, পানি পড়ে যাবে। ইসলাম কি এত সহজ? হ্যাঁ, যেটা হাদিসে প্রমাণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি উযু করে, বিশুদ্ধভাবে উযু করে, তাহলে উযু করার সাথে সাথে তার গুণগুলো তার পানির সাথে পড়ে যায়। মুসলিমের হাদিস, সেটা হাদিস আছে। কিন্তু আপনি শবে বরাতের দিন গোসল করলেন, আপনি কোথা থেকে পেলেন? সব মিথ্যা। সেখানে সালাতুর রাগাইব 12 রাকাত নামাজ পড়া হয়। আবার যখন রাত্রেবেলা হবে তখন সেই 100 রাকাত নামাজ পড়া হয়, যেটাকে সালাতুল আলফিয়া বলা হয়। আলফিয়া বলা হয় আপনার 1000
সলাতুল আলফিয়া 100 রাকাত নামাজ পড়লে 1000 হয়। সেটা কীভাবে? সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস কেউ যদি পড়ে তাহলে প্রত্যেকটা রাকাতের জন্য আপনার 10 বার 10টা 1 রাকাত পড়লে 10 রাকাতের সওয়াব হবে। কারণ একটা ভালো কাজ করলে 10টি সওয়াব হবে। অনুরূপভাবে কেউ যদি 100 রাকাত পড়ে তাহলে 10 100 হবে 1000, তাহলে সে 1000 রাকাতের সওয়াব পাবে। এই জন্য আমাদের অনেক ভাই দেখবেন যারা জীবনে নামাজও পড়ে না, ফজর নামাজও পড়ে না সেদিন, তারা সেদিন নামাজ পড়ার জন্য কারণ এই নামাজ পড়লে নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য ভালো ভালো কিছু দিবেন এবং তার আমলনামা পরিবর্তন হয়ে যাবে, তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি 100 রাকাত পড়ার সুযোগই পেলেন না, তাই না? তিনি 8 রাকাত পড়তে পড়তে আজান দিয়ে দিত। আর আমরা এতই মুত্তাকি পরেজগার হয়ে গেছি আর আমরা 100 রাকাত পড়লাম। আর নামাজগুলো কীভাবে দেখুন, খুব দ্রুত নামাজ পড়ছি। কারণ 100 রাকাত পড়তে হলে মিনিমাম যদি 1 মিনিট করে পড়েন তাহলে 100 রাকাত হলে আপনার 80 প্রায় 2 ঘন্টা। তাহলে 1 মিনিটে কিন্তু 1 রাকাত পড়া সম্ভব হয় না, আপনাকে মিনিমাম 5 মিনিটে পড়তে হবে। তাহলে 5 মিনিট যদি পড়েন তাহলে 500 মিনিট হবে। তাহলে 500 মিনিট আমরা সময় তো পাবেন না, অথচ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে তার নামাজ শেষ করে দিচ্ছি। তো এই নামাজ পড়ার থেকে নামাজ না পড়ে আপনার উত্তম হবে। কারণ যেভাবে নামাজ পড়ে দ্রুত নামাজ, এই দ্রুত নামাজের জন্য নবী সাল্লাল্লাহু তাদের জন্য বদদোয়া করেছেন যারা খুব দ্রুত নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবারা বললেন, তোমরা কি জানো সবচেয়ে বড় চোর কি? তো সাহাবারা বললেন, আল্লাহ রসুল আলাম, আল্লাহ এবং রসুল জানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজে চুরি করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে নামাজে কীভাবে চুরি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা রুকু সিজদা ধীরে না পড়ে দ্রুত নামাজ পড়ে তারা হচ্ছে সব নামাজে চুরি করে। যে ব্যক্তি নামাজ হবে না, নামাজ তার জন্য বদদোয়া করে যে আল্লাহ সে আমাকে ধ্বংস করে, তারা ধ্বংস করে। এই জন্য যারা এইভাবে দ্রুত নামাজ পড়বে তাদের জন্য বদ্ধ হবে। বরঞ্চ আপনি 100 রাকাত নামাজ না পড়ে শুধু 2 রাকাত যদি নামাজ পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, যে ব্যক্তি উযু করলো, সুন্দর করে উযু করলো এবং 2 রাকাত নামাজ পড়লো আল্লাহকে ভয় করে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ, আপনাকে 100 রাকাত নামাজ কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি পড়ছেন এটা কোথা থেকে পেলেন? আপনাকে নবীর থেকে বেশি বড় হয়ে গেলেন? নবী কখনো পড়েন নাই, কোনো ইমাম পড়েন নাই। বরঞ্চ আমরা যাকে মানে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন, আমাদের দেশে বেশিরভাগই তারা অনুসরণ করছেন, তিনি কি কখনো করেছেন? এইটা হচ্ছে সেই 448 হিজরিতে প্রতিষ্ঠিত ইবনে আবু হুমায়রার দেওয়া এইগুলো নামাজ পড়ার থেকে আপনি যদি ঘুম আসেন একটা বেশি সব পাওয়া যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, ফাকান্নামা কামা নিসফুল লাইল, সে যেন অর্ধেক রাতের ইবাদত করলো। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়লো, ফাকান্নামা কামাল লাইলা কুল্লু, সে যেন সমস্ত রাতের ইবাদতে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আপনি যদি ঈশার নামাজ ফজর জামাতের সাথে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাতে ইবাদত দিবেন। কিন্তু আপনি যে অন্যায় করলেন 100 রাকাত পড়ে, এটা আপনি মিথ্যাচার করেছেন, জুলুম করেছেন। যেমন ধরুন আজকে জুমার দিন, তাই না? এখন জুমার দিন আমরা 2 রাকাত পড়ি। এখন যদি আমি বলি আজকে আমি 4 রাকাতে নামাজ পড়ব, আপনাকে সেটা কি ভালোভাবে গ্রহণ করবেন? কেন? 2 রাকাত নামাজ পড়লে অসুবিধা কি? সব বিষয় হবে না? আমি তো নামাজ পড়ছি, অন্য কিছু করছি না, 4 রাকাত পড়বো, সব বিষয় হবে না? আপনার হয়তো বা মনে মনে না হয়, উপরে না হলে মনে মনে এটা খারাপ বলবে, এটা কীরকম? যদি আগে 4 রাকাত নামাজ পড়ি তাহলে বিস্ফোরণ সৃষ্টি হয়ে যাবে না? জুমার 4, অথচ আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু 4 রাকাত পড়ি, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 2 রাকাত পড়ে, 2 রাকাত করলে এখানে আমাদের মুক্তি হবে। 4 রাকাত সে যদি পড়ে তাহলে ইসলামটা ভাইলেট হয়ে যাবে, এটা ইসলামের বিধান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাবা বারাতে দিন 100 রাকাত পড়লেন না, তিনি সকালে কোনো রোজা রাখলেন না, সিয়াম পালন করলেন না, আমরা করছি। হ্যাঁ, এখন আপনাকে বলবেন যে ভাই হাদিস তো রয়েছে, দেখুন সবারই কিন্তু দলিল রয়েছে, দলিল ছাড়া কিন্তু কেউ কথা বলছেন না, তাই না? এখন এই সম্পর্কে 2টা হাদিস আছে আপনাদের জানা প্রয়োজন, তাই না? এখন আপনার তো বলবেন কিছু জানি না, কারণ আপনার সামনে যে হাদিস বলা হবে আপনি কি উত্তর দিবেন? এই সম্পর্কে 2টি হাদিস আছে, একটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই 2টি হাদিসকে কেন্দ্র করে
এবং সূরা দুখানের 3 নম্বর আয়াতে কেন্দ্র করে তারা দলিল দিচ্ছে যে শবে বরাত করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। ওয়েলকাম, আপনি দিলেন, কতটুকু যুক্তিসঙ্গত? সূরা দুখানের 3 নম্বর আয়াত পরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে কোরআন নাযিল করেছেন। আল্লাহ সূরা দুখানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি অবশ্যই কোরআন নাযিল ফি লাইলাতিন মুবারাকাতিন, পবিত্র রজনীতে, ইন্না কুন্না মুনজিরিন, আর আমি তোমাকে ভয় দেখাচ্ছি, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই দিনে মানুষের ভাগ্য নবায়ন করা হয়। এই আয়াতে কেন্দ্র করে বলা হচ্ছে যে এই দিনে শবে বরাতের মধ্যে কোরআন নাযিল হয়েছে। কোরআন কি শবে বরাতে নাযিল হয়েছে? আমরা যদি চলে যাই আপনার সূরা বাকারাতে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী, রমজান মাস এমন মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। স্পষ্ট আয়াত। তারপরে এটাকে আরো স্পষ্ট করা হচ্ছে সূরা কদরে, আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর আমি রমজান মাসে কদরের দিনে আমি কোরআন নাযিল করেছি। আর আমরা বলছি যে এই শবে বরাতে, হ্যাঁ এইটা আপনার এই লাইলাতুল কদরকে উল্লেখ করা বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, পবিত্র রজনী মানে লাইলাতুল কদর। কিন্তু আমাদের বড় বড় হুজুররা, বড় বড় মুফতি সাহেবরা বলছেন যে শবে বরাতে কোরআন নাযিল হয়। তাহলে কোরআনের সাথে পার্থক্য হয়ে এলো না? কেউ যদি বিশ্বাস করে যে শবে বরাতের দিন কোরআন, সে নিশ্চয়ই সে কাফের মুশরিক হয়ে যাবে। অথচ দেখবেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সহ বড় বড় মুফতি সাহেবরা সেদিন টিভিতে আলোচনা করবে এবং বলছেন এগুলো। আমার তো ভয় হচ্ছে যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব, অনতিবিলম্বে তাদের প্রতি আযাব নাযিল হবেন, কারণ তারা আয়াতকে অপব্যাখ্যা করছেন। কারণ যারা আয়াতকে অপব্যাখ্যা করবেন তারা মুশরিক হয়ে যাবেন। স্পষ্ট আয়াত যে রমজান মাসে লাইলাতুল কদর, তারা বলছে শবে বরাতে কেন্দ্র করে, সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে তাদের প্রথম দলিল। দেখবেন সবাই কিন্তু আয়াত পড়বে, বলছে লাইলাতুল মুবারাকা মানে আপনার পবিত্র রজনী, আর পবিত্র রজনী শবে বরাত। আর দেখুন আমরা যেটা শবে বরাত বলা হয়, এটা বলে লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত বলা হচ্ছে যে লাইলাতুল কদরকে আমরা শবে বরাত বলছি। সব হচ্ছে আরবিতে বলা হয় যে রাতকে, বারাত মানে ভাগ্য রজনী। যে শবে বরাত সব ফার্সি আর এটা আরবি, আরবি ফার্সি মিলে কোনো শব্দ হবে না, হয় আরবি হবে না ফার্সি হবে। তাই বোঝা যায় শব্দটি ভুল, শব্দটি বানোয়াট, শব্দের মিথ্যে, কারণ এইভাবে কোনো শব্দ নাই। এটা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, যে এখানে যে হাদিসে বর্ণনা হচ্ছে যে অর্ধ রজনীতে, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্যরাত্রে। কিন্তু শবে বরাত বলে হাদিসে কোনো উল্লেখ নেই। এটা হচ্ছে বানোয়ারি শব্দ, এটা হচ্ছে মিথ্যা শব্দ। দ্বিতীয় নম্বর হচ্ছে তারা দুটি হাদিস পেশ করে, একটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এই দুটি হাদিসকে পেশ করে বলছে শবে বরাত করতে হবে, শবে বরাত যারা না করবে তারা কাফের মুশরিক। হাদিসে বলা হচ্ছে আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী বলেছেন যখন শাবান মাসের ইদা লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ যখন হবে, ফাকুমু লাইলাহা, তখন রাত্রেবেলা তোমরা নামাজ পড়ো, ও সুমু নাহারহা, আর দিনে রোজা রাখো। এই হাদিসে কেন্দ্র করে বলা হচ্ছে যে রাত্রে ইবাদত করতে হবে এবং দিনের বেলা রোজা রাখতে হবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কিন্তু সম্পূর্ণ রাতে ইবাদত করেননি। কোরআনের বিধান হচ্ছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, যে তুমি রাত্রে কিছু অংশ ইবাদত করো আর কিছু অংশ ঘুমাস। যদি সমস্ত রাতে আপনি জাগিয়ে থাকেন, এইটাও ইসলাম বিরোধী কাজ করেছে। আপনি ঘুম আসবেন, তারপর রাত্রের শেষ রাতে আপনি নামাজ পড়বেন, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ বিধান। কিন্তু আমরা সেদিন কী করছি? আমরা সেদিন সমস্ত রাত্রে যাচ্ছি, এইটাও কোরআন হাদিসের বিরোধী কাজ। হাদিসে এটা বলা হচ্ছে যে তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাত্রে তোমরা এই ইবাদত করো। কারণ ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা ইনদা গুরুবিশ শামস ইলা সামা, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবার সাথে সাথে প্রথম আকাশে আসেন আর এসে বলেন আলা মান মিন মুস্তাগফিরিন লি ফাগফিরাহু, তোমাদের কি আসো
ইস্তেগফার করবে, আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমরা কি আছো, তোমরা রিজিক চাবে, তোমাদের রিজিক দিব। তোমরা কি অসুস্থ আছো, আমি তোমাদের দূর করো। ইল্লা কাদা কাদা হাত্তা ইয়াতুল শাম ফজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে থাকেন। এই হাদিসটি তারা পেশ করেন। হাদিসটি ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388, জাইফ ইবনে মাজাহ 103 নম্বর। এই হাদিসটা পেশ করা হচ্ছে ঠিকই, কিন্তু হাদিসটি জাল এবং জাইফ। অসংখ্য হাদিস আছে যেগুলো জাল এবং জাইফ, তার মধ্যে এটাও। কারণ এই হাদিসের মধ্যে যে হাদিস বর্ণনা করেছেন আবু বকর বিন আবদুল্লাহ ইবনে আবু শাবরা ইবনে আবু সাবরা নামে একজন রাবি আছেন, তিনি মিথ্যুক এবং তিনি হাদিস বানান। এই সম্পর্কে বিভিন্ন মুহাদ্দিস বর্ণনা করেছেন এবং শেখ আলবানী বলছেন যে কাল আল আলবানী দাঈফুন জিদ্দান, হাদিসটি খুবই দুর্বল। কারণ এখানে ইবনে আবু সাবরা যিনি আছেন তিনি হাদিস জাল করতেন, এই জন্য হাদিসটি গ্রহণযোগ্য হবে না। জাইফ ইবনে মাজাহ 103 নম্বর হাদিসে বর্ণিত আছে। তাহলে হাদিস ঠিক আছে, কিন্তু হাদিসটা দুর্বল, হাদিসে জাল। জাল হাদিস দিয়ে, জাল টাকা দিয়ে যেভাবে কিছু করা যাবে না, অনুরূপভাবে জাল হাদিস নিয়ে আমল করা যাবে না। দ্বিতীয় নম্বর যে হাদিসটা পেশ করা হচ্ছে সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখানে বলা হচ্ছে যে, আমি শর্ট করে শুধু অনুবাদ বলছি, যে এখানে বলা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা বলছেন যে ফকুত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমার সাথে ঘুমিয়েছিলেন, কিন্তু রাত্রেবেলা দেখলাম তাকে পাওয়া যাচ্ছে না। তা না পেয়ে আমি খুঁজতে লাগলাম, বিভিন্ন অন্য স্ত্রী ঘরে গেলাম, সেখানে গিয়ে পেলাম না। তখন আমি চলে গেলাম বাকিতে গিয়ে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতুড়ে দোয়া করছেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন, দেখে বললেন আকুন্তি তাখাফিনা আইয়াহিফাল্লাহ, যে আয়েশা তুমি রাত্রে এখানে কেন, বাকিতে কেন, তুমি কি এই সন্দেহ করছো যে আমি তোমার প্রতি জুলুম করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন জানান্তু ইন্নাকা আতাইতা বা'দু নিসাইকা, আমি মনে করেছিলাম হয়তো আপনি অন্য কোনো স্ত্রী ঘরে গিয়েছেন, এই জন্য আপনাকে খুঁজতে আসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে রাত কি জানো, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আজকে হচ্ছে শাবানের মধ্য শাবান, ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আসমানে নামেন এবং এই কাল গোত্রের অসংখ্য বকরি সমতুল্য মানুষের গুনাহ ক্ষমা করে দেন। এই হাদিসটা পেশ করে বলা হচ্ছে যে এই দিন ইবাদত করতে হবে এবং এই দিনে অনেকে কবরস্থান যান এই হাদিসে কেন্দ্র করে। কিন্তু এই হাদিসটাও জাল এবং জাইফ। এই হাদিসটা হচ্ছে সনাদ হচ্ছে মুনকাতি, অর্থাৎ সনাদের মধ্যে ছাত্র উস্তাদের নাম উল্লেখ না করে বর্ণনা করেছেন। এখানে একজন হাদিস রাবি আছেন যে হাজ্জাজ, ইমাম বুখারী বলছেন ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে কাসির, হাজ্জাজ তার উস্তাদ ইয়াহইয়া ইবনে কাসিরের নাম উল্লেখ না করে হাদিস বর্ণনা করেছে। নিয়ম হচ্ছে যে ছাত্র উস্তাদকে বলবে, উস্তাদকে না বলে উস্তাদকে বলে বর্ণনা করেছেন, তাহলে এই হাদিস গ্রহণযোগ্য হবে না। এবং ইমাম যে হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হাদিস নাম্বার হচ্ছে 736 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলছেন হাদাল হাদিস যায়িফ, হাদিসটা দুর্বল, আমি উল্লেখ করলাম এই জন্য জানালা করার জন্য। এভাবে সবাই উল্লেখ করেছেন এবং আলবানী বলছেন হাদিসটা যায়িফ। তাহলে দুইটা হাদিসই দুর্বল এবং জাল, এই দুইটা হাদিস এবং দোকানের আয়াত পরে তারা বলছেন যে এই দিনে শাবে বারাত করতে হবে। সময়তে ব্যর্থ মণ্ডলী, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন না, জুমার নামাজ পড়ছেন না, আপনি শুধু একদিন ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করবেন। আর একটা যেটা বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মাগরিব পর হলে আসে, এটা যাই। কিন্তু বিশুদ্ধ মুসলিম হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রে, যে যখন রাত্রে আপনার 3 ভাগের 1 ভাগ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রে আসেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলিন ইলাস সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রেই আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, রাত্রে 3 ভাগের শেষ পর্যায়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন, এসে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, তোমরা কি আমাকে আহ্বান করছো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব, তোমরা কি চাও আমি তোমাদের ক্ষমা করব। হাদিস বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনই আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাবে বারাত দিন শুধু নির্দিষ্ট আসবেন কেন? যদি প্রতিদিন এসে থাকে তাহলে সেদিন আসবেন। আর এখানে বলা হচ্ছে যে মাগরিবের পরে, কিন্তু বিশুদ্ধ হাদিস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে আসেন। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তো আসেনি, তাহলে হাদিসটা দুর্বল, যাই।
আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলা হচ্ছে যে এই দিন মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি 50,000 বছর পূর্বে ভাগ্য লিপিবদ্ধ করে, সেটাকে নবায়ন করে যখন মানুষের মার গর্ভে যেন যখন বাচ্চা আসে 4 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক হায়াত সব লিপিবদ্ধ করে থাকে। তাহলে এগুলো সম্পূর্ণ বানট, এগুলো সম্পূর্ণ মিথ্যা, এগুলো প্রতারণা দিচ্ছেন। যারা এগুলো বলছেন, যে সমস্ত আলেম ওলামা এগুলো বলছেন, তারাও এগুলো গুনার কাজ করছেন, যারা অনুসরণ করছে তারাও গুনাহ করছে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, খেয়াল রাখতে হবে, আমাদেরকে হক কথা বলতে হবে, হক প্রচার করতে হবে। যদি হক কথা না বলা হয় তাহলে হয়তো দুনিয়াতে কিছু আপনার উপঢৌকন পাওয়া যাবে, হাদিয়া পাওয়া যাবে, কিন্তু কিয়ামত দিবসে জাহান্নাম ছাড়া আর উপায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সূরা বাকারাতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনি ইল্লান নার। আল্লাহ বলেন, যারা কিতাবের বিধানগুলো গোপন করছে, কোরআনের বিধানগুলো, কেন? ইয়াশতারুনা বি সামানান কালীলা, কিছু অর্থ পাওয়ার জন্য। আর বাস্তব কিন্তু এই যে মনে করেন যে সমস্ত হুজুরা বলছে সেবা বরাত, তারাও জানে সেবা বরাত বলতে কিছু না। কারণ সেবা বরাত যারা বলছেন তারা সেদিন হাজার হাজার টাকা ইনকাম করে। কারণ সেদিন যে মিলাদ মাহফিল হয়, সেদিনে মিলাদের বিজলি হচ্ছে, যদি অন্যদিন মিলাদ করে 1000 টাকা পাওয়া যাবে, সেদিন 10,000 টাকা নিচে কোনো হুজুর নেবে না। কারণ সেদিন গুরুত্বপূর্ণ দিন এবং সেদিন হুজুরকে পাওয়া যাবে না। আপনাকে 1 মাস আগে কন্ট্যাক্ট করতে হবে, হুজুর যে সেবা বরাত দিন আমার বাসায় কিন্তু মিলাদ করতে হবে। কিন্তু হুজুর কিন্তু নিজের বাসায় মিলাদ করে না, কারণ হুজুর জানেন মিলাদ ভুয়া। কথা বুঝতে পারছেন? তো সেদিন হুজুরকে করতে হলে 1 মাসে কন্ট্যাক্ট করতে হয়, সেবা বরাতের দিন মিলাদ করতে হবে। কারণ অনেকে ধারণা যে এই দিন যদি মিলাদ করি তাহলে আমি স্বর্গে চলে যাব। এই জন্য সেদিন মনে করেন মিনিমাম হলেও যদি একটা মিলাদ করে 10,000 পাওয়া যায়, 10টা পড়লে 1 লক্ষ টাকা, তাহলে হুজুর বলবে কেন? এই জন্য তারাও জানে, এই জন্য তারা বলছে না, এই জন্য যে সেদিন বললে কিছু অর্থ পাওয়া যাবে। এই জন্য আল্লাহ বলছে যারা অর্থের বিনিময়ে কোরআনের বিধানকে গোপন করে, আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনি ইল্লান নার, তারা শুধু পেটে খাচ্ছে না, আগুন খাচ্ছে। আল্লাহু আকবার। এই যে অর্থ নিচ্ছে, প্রতারণা করে, এইগুলো আগুন। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে না, ওয়ালা হুম আযাবুন আলীম, আর তাদের জন্য বিরাট আযাবের ব্যবস্থা করা হয়েছে। আলিয়াযু বিল্লাহ। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, এই চলে আমাদের অনুধাবন করতে হবে, ইসলামকে বুঝতে হবে। ইসলাম খুবই সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীন ইসরুন ওয়ালা উসরুন, দিন সহজ। বাশশিরু ওয়ালা তুনাফিরু, তো তোমরা মানুষ সুসংবাদ দাও, তোমরা মানুষকে পালিয়ে নিয়ে যাও না। ইসলাম খুবই সহজ। বিশেষভাবে যারা মদিনাতে বসবাস করেছেন, আমি আলহামদুলিল্লাহ সেখানে 6 বছর পড়াশোনা করেছি। যেখানে সেবা বরাত দিন আমরা যখন মসজিদে নববীতে গেতাম, সেখানে কোনো অতিরিক্ত কোনো আমল হতো না। ঈশার নামাজ পড়ে মসজিদ বন্ধ হয়ে, তারা জানতো না যে আজকে সেবা বরাত। আমরা যদি বলি তারা জানে, এবং তারা আশ্চর্য হয়ে যায় কিসের সেবা বরাত, বুঝতে পারে না। যে সত্যিকার অর্থে সেবা বরাত যদি আমল হতো, তাহলে আমি মনে করছি মদিনা মসজিদই সেখানে আমল, কারণ সেখানে কেন্দ্র করে সব হাদিস, তাই না? তাহলে বোঝা যাচ্ছে এটা ভুয়া। অথচ যেদিন করার জন্য আল্লাহ আদেশ করেছেন, রসুল আদেশ করেছেন, লাইলাতুল কদরের দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে দিনের ইবাদত 1000 বছর থেকে বেশি, 1000 মাসের চেয়ে বেশি, অর্থাৎ প্রায় 84 বছরের আমলের সমতুল্য, সেদিন কিন্তু আমরা ঘুমিয়ে থাকি, আর সেই সময় সূর্যরা ঘুমিয়ে থাকে। সেদিন বলা হচ্ছে না, যেটা নাই সেটা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা লাইলাতুল কদরের দিন জাগো, শুধু লাইলাতুল কদরের দিন আমরা সম্পূর্ণ জাগতে হবে। অথচ আমরা সেদিন না জেগে আমরা সেবা বরাতকে সেদিন যাচ্ছি, আমল কোনো লাভ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো হুজুরের উপর তাওয়াক্কুল না করে, কোনো মুফতির তাওয়াক্কুল, নিজের আমল নিজে করুন। আপনি মনে করছেন, আমরা বললেন, আমরা কি বলি যে ভাই আমার ইমাম সাহেব বলেছেন, মুফতি সাহেব বলেছেন, কোনো ইমাম মুফতি আপনাকে জান্নাত দিতে পারবে না। সে সমস্ত মুফতি সাহেব, সে সমস্ত ইমাম সাহেব তেমন অস্বীকার করবে যে আল্লাহ আমি সেবা বরাত নামে কোনো কিছু বলি নাই, অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা বলছেন, সূরা বাকারাতে আল্লাহ বলছেন, ইয তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যারা দুনিয়াতে যারা অনুসরণ করেছে, যাদেরকে যখন দেখবে জাহান্নামে, তখন বলবে তারা যে ভাই আপনি তো অনুসরণ করেছিলাম, আপনি তো বলেছিলেন সেবা বরাত নামে, এই সেবা বরাত করতে যে জাহান্নামে, তখন বলবে যে ভাই
আমি তো তোমার কোনো আমার অনুসরণ করে নেই। সে বলে আপনার আমার হুজুর ছিল কেন, আমি কোনো ইমামতি করি না, সম্পূর্ণ অস্বীকার করবে। তখন সে আফসোস করে বলবে আগে যদি জানতাম তাহলে তোমার অনুসরণ করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, যখন জাহান্নামে দেখবেন তখন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না। যখন জাহান্নাম দেখবেন তখন তারা বলবে আফসোস যদি আমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতাম। তখন তারা আফসোস করে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। যে আল্লাহ আমরা কি করব, আমরা সাধারণ পাবলিক ছিলাম, আমরা বড় বড় হুজুর বড় বড় আমরা লোকদের অনুসরণ করেছিলাম, বড় বড় মুফতি সাহেব ফাআদাল্লুনা, তারা আমাদের পথ ভ্রষ্ট করেছে। আমরা মনে করেছিলাম এরাই ঠিক বলছে মুফতি সাহেবরা, তারা আমাদের পথ বুঝতে পারেনি। তখন তারা আফসোস করে আল্লাহ এখন তো আমাদের কোনো উপায় নেই, আমাদের জাহান্নাম যেতে হবে, তা আমাদের একটা রিকোয়েস্ট কি দেখো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। যারা আমাদের পথভ্রষ্ট করেছে, যারা হক কথা বলে আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও, তাদের আবদার থাকবে। এই জন্য সেদিন কিন্তু কোনো মুফতি সাহেব কোনো আলেম বাস্তব যারা মিথ্যা দিচ্ছেন, এই জন্য আমি অনুরোধ করবো, আপনাদের রিকোয়েস্ট করছি, কারণ আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলিম ভাই, আমরা আপনাদের ভাই, আমরা কল্যাণ চাচ্ছি, আমরা কোনো হিংসা চাচ্ছি। এই জন্য অনুরোধ করবো আসুন আমরা ইসলামকে বুঝি, ইসলামকে অনুধাবন করি, নবী যেটা করতে সেটা আমরা করবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে 7 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আতাকুম রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা করতে বলে সেটাই করো, আর যেটা নিষেধ করে সেটা তুমি বারণ করো। এটা বিধান, কিন্তু উল্টো হয়ে গেছে। নবী যা করতে বলেছেন সেটা করবো না, যা করতে বলেন সেটা করবো, আমরা উল্টো হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকমভাবে সকল শিরক এবং বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। আর সেদিন আমরা আরও কী করছি, সেদিন আমরা ইবাদতের নামে এগুলো ঠাট্টা হচ্ছে, আমরা তামাশা করছি। আমরা সেদিন দেখুন আমরা হালুয়া রুটির ব্যস্ত, আমাদের মা বোনরা হালুয়া পাকার ব্যস্ত, রুটি ব্যস্ত, শ্বশুর বাড়িতে দিবে, জামাই বাড়িতে এই ব্যস্ত নেই হালুয়া রুটি। আর বাচ্চারা দেখবেন আতশবাজি নিয়ে, পটকা নিয়ে, আগরবায় ব্যস্ত। আর আমরা ওই দেখবেন বিভিন্ন যারা বেকারি দোকান আছেন সেদিন কুকুর, আপনার ভাল্লুক এগুলো বানিয়ে এগুলো বিতরণ করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ নিষেধ, এগুলো হারাম, এগুলো পশু বানানো এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো করছি। এগুলো ইবাদত হচ্ছে না কিন্তু। আর মাজারে গিয়ে দেখবেন মাশাআল্লাহ মাজারের মধ্যে যেন ইবাদত ঢল নেমেছে, সেখানে শিরক এবং বিদআতের নামে সলাপ হয়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ ইসলামে কোনো কার্যকর হচ্ছে না, বরঞ্চ এগুলো ইসলাম বিরুদ্ধে কাজ হচ্ছে। এই জন্য আসুন আমরা ইসলামের নামে যেগুলো কাজ করছি এগুলো সম্পূর্ণ বেদাত হচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বেদাত করবে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, যেটা তাকে আদেশ করা হয়নি সে যদি সেটা করে তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বেদাত করবে লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন, যে ব্যক্তি বেদাত করবে তার কোনো আমল কবুল হবে না। সৌমান ওয়ালা সলাতান ওয়ালা হাজ্জান ওয়ালা নফলান, যে তার কোনো নামাজ রোজা হাজ যাকাত তার কোনো ফরজ নফল কোনো আমল কবুল হবে না। ইয়াখরুজু মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে কামা তাখরুজু শাআতা মিনাল আজিন, যেভাবে আটার ভিতরে চুল টান দিলে বের হয়ে যায় অনুভব সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। আউযুবিল্লাহ। তাহলে আপনি এত কষ্ট করে ইবাদত করলেন, যদি ইবাদত করে কোনো লাভ না হয় তাহলে করাচ্ছে না করে বেটার ছিল। এই জন্য আসুন আমরা যাচাই করি কোনটা বেটার কোনটা বেটার না। দেখুন আমরা মার্কেটে গেলে বাজারে গেলে কত যাচাই বাছাই করি, তাই না? এইটা ভালো না মন্দ দেখবেন, আপনার ফল কিনতে দেবেন আমরা আগে যাচাই করি, বলি যে এটা কি ফরমালিন দেওয়া না ফরমালিন যুক্ত। যদি ফরমালিন হয় তাহলে কিন্তু আমরা সেটা নেই না, তাই না? কেন? ফরমালিন যদি খাওয়া হয় তাহলে লিভার নষ্ট হয়ে যাবে, আমরা এটা বলি। আবার যদি আমরা দেখি কোনো আপেল যদি কিছু পচা হয় সেটা খাই না, আবার জিজ্ঞাসা করি যে বাড়িটা কি চায়না জাপান, সবই জিজ্ঞেস করি। কিন্তু আমরা দিনের বেলায় ইসলামের ভিতরে আমরা যাচাই করি, আমরা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমাদের হুজুরদের কাছে, আর হুজুররাও এটা নিয়ে প্রতারণা করে তাদের ডাইভার্ট করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, তোমরা যারা জানো না, যারা জানে তাদেরকে প্রশ্ন করো। কিন্তু শর্ত হচ্ছে যারা উত্তর দেবে বিল বাইয়িনাত দলিল সহকারে ও যুবুর প্রমাণ সহকারে বলতে হবে যে হ্যাঁ কোরআনের আয়াত হাদিসে অমুক আয়াত এটা বলেছেন। আর যদি এটা না বলা হয় তাহলে কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য যারা করছেন তাদেরকে তারপরে প্রশ্ন করুন যে এইটা যে করা হচ্ছে এটাকে নবী করেছেন, রাসূল করেছেন? কারণ দেখুন যে আমাদের আদর্শ কি,
সাহাবারা কখন করেছেন? কখনো করেননি, বরঞ্চ এইটা প্রায় 400-500 বছর পর নতুন আবিষ্কৃত হচ্ছে। তাহলে এইটা নিয়ে আমরা এত মাতামাতি করছেন কেন? যেটা ফরজ সেটা না করে আমরা নফল নিয়ে ব্যস্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে আমাদের যে নববর্ষ আমরা ভ্যালেন্টাইন দিই, যেগুলো যে সমস্ত শিরক বিদআত আছে, আবার আমাদের মাঝে অনেকগুলো আমাদের সয়লাভ হয়ে যাচ্ছে। আমরা দেখা যাচ্ছে মানুষ মারা গেলে 3 দিন আমরা কুলখানি করি, 40 দিন আমরা চেহলাম করছি। এইগুলো কিন্তু সম্পূর্ণ বেদাত। বেদাত সবই খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত পথভ্রষ্ট, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্ট হচ্ছে অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টের জন্য তাকে জাহান্নাম যেতে হবে। তাহলে যেটা নবী করেন রাসূল সেটা হচ্ছে বেদাত, আর এই বেদাতের জন্য তাকে জাহান্নাম যেতে হবে। যেভাবে শিরক করে জাহান্নাম যেতে হবে, অনুরূপভাবে বেদাত করলে তাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বেদাত থেকে, সকল শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিম کرام, আমরা আল্লাহর শুকর আদায় করছি যে আপনাদের এই মসজিদটা আলহামদুলিল্লাহ এখন অনেক মুসল্লি হচ্ছে। আমরা যখন আগে অনেকবার এসেছি, প্রায় আমার মনে হয় আমি এখানে প্রায় 30-এর মতন খুতবা দিয়েছি, এবং এখানে আমরা প্রায় 7-8 বার তাবলীগ সফর আসছি। এখানে ওয়াজ মাহফিল হয়েছিলাম, পরবর্তীতে হয়তো বা একটু গ্যাপ হওয়াতে আসা হয় না। তারপর আলহামদুলিল্লাহ আমরা আজকে সকালে ঢাকাতে প্রায় 25 জনের মতন আমরা কিছু সাথী ভাই এখানে আসছি, এখানে অবস্থান করছি দিন প্রচারের জন্য, দাওয়াতি কাজ করার জন্য। ইনশাল্লাহ আজকে বাদ আসর থেকে এশা পর্যন্ত একটা ওয়াজ মাহফিল হবে, বিভিন্ন আলোচক আসবেন এখানে। আপনাদেরকে অনুরোধ, যারা আপনার জুমার নামাজ পড়তে এসেছেন, পুরুষ মহিলা সহ সবাইকে অনুরোধ করব যে আপনারা আসর নামাজ এখানে পড়বেন। আসর থেকে এশা পর্যন্ত এখানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে এবং প্রশ্ন উত্তর হবে, এবং শেষে আমরা নামাজ সম্পর্কে, উযু সম্পর্কে প্র্যাকটিক্যাল আমরা প্রশিক্ষণ দেব। সম্মানিত মুসলিম کرام, আজকে আমাদের সমাজে যেগুলো করছি, আমরা 100 ভাগের ভিতরে 90%ই আমরা ইসলামের বিরোধী কাজ করছি। 90% কাজ হচ্ছে আমাদের ইসলাম বিরোধী কাজ, আর 10% পাওয়া যাবে যে ইসলামের সাথে সম্পর্কিত। তাই জন্য আমি অনুরোধ করব, আবারও অনুরোধ করব যে আপনারা আমল আপনাকে সংশোধন করতে হবে। আপনি যদি বিশুদ্ধ আমল না করতে পারেন, তাহলে কবরে কিয়ামতে কোনো হুজুর কেউ আপনাকে কিছু করতে পারবেন না। ইভেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলছে, ফাতেমা আমি তোমাকে দুনিয়াতে তুমি যা চাবে দিবে, কিন্তু পরকালে আমার পক্ষে তোমাকে কিছু করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। নবী বলছেন আমার পক্ষে তোমাকে কিছু করা সম্ভব হবে না। তোমার যদি কিছু চাও তাহলে দুনিয়াতে চাও, আমি পরে তোমার জন্য কিছু করতে পারবো না। এই জন্য ভাই, যে পরকালে কি কিছু করতে পারবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসাতে বলছেন যে কিয়ামতে নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে, নিজের ছেলে মেয়ে পিতা মাতাকে দেখে পালিয়ে যাবে। কেন? যে কেউ কারো স্মরণ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন। সেদিন কোনো কাজ হবে না, আপনার আমল আপনাকে সংশোধন করতে হবে। যদি আপনি ভালো আমল করেন, তাহলে সে আমল দিয়ে হয়তো জান্নাত যেতে পারবেন। আর যদি আপনি অনেক আমল করলেন কিন্তু সেগুলো শিরক বিদআত মিশ্রিত, শিরক বিদআত মিশ্রিত আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবায়াম মানসুরা, যে আমার কাছে অনেক আমল পেশ করো, আমি দেখবো এই আমলগুলো ঠিক হয়নি, সম্পূর্ণ আমলগুলো সেই ধুলিল করার নাই উড়ে যাবে। এই জন্য বেশি আমল করাচ্ছে গিয়ে যে কমাল আমল করুন, বিশুদ্ধ আমল করুন, তাহলে জান্নাত নিয়ে যাবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিসু আমালাকুম ইয়াকফিকাল আমাল আল কালিল, তোমরা বিশুদ্ধভাবে আমল করো, যদি সেটা কম হয় তাহলে তোমার জন্য এইটি যথেষ্ট হবে জান্নাত যাওয়ার জন্য। আর আপনি অনেক আমল করলেন, তাহলে কাজ হবে না। যেমন মনে করুন আপনার খারাপ জিনিস, পচা জিনিস বেশি খাওয়াচ্ছে গিয়ে যদি ভালো জিনিস কম খান, সেটা কিন্তু পেটের জন্য ভালো, তাই না? অনুরূপভাবে বেশি আমল করাচ্ছে 100 রাকাত পড়া 2 রাকাত নামাজ পড়ুন বিশুদ্ধভাবে,
আল্লাহকে ভয় নেই, এই 2 রাকাত নামাজ আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে বিষয় আলোচনা করলাম এই বিষয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবগত হওয়ার তৌফিক দান করুন। যারা মা বোন আছেন তাদের অনুরোধ করব এই বিষয়গুলো আমরা নিজে আমল করব, আমাদের বন্ধু বান্ধব বলবো, প্রচার করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. واكتب اللهم الستر والسلامة والعفو والعافية والرحمة والبركة علينا وعلى عبادك الحجاج والغزاة والمسافرين والمقيمين من أمة محمد صلى الله عليه وسلم أجمعين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وأعلى وأعز وأتم وأهم وأعظم وأكبر. قوموا لله.